প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ১লা অক্টোবর ২০২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স। প্লাস্টিক বজ্র উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? প্লাস্টিক বজ্র উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে ভারত। বাংলাদেশের মোট মৃত্যুর কত শতাংশ হৃদরোগের কারণে ঘটে? বাংলাদেশের মোট মৃত্যুর ৩৪% হৃদরোগের কারণে ঘটে। ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভার সুইজারল্যান্ডে ডাব্লিউটিও এর সদর দপ্তর অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সংক্ষেপে ডাব্লিউটিও এ কত সালে গঠিত হয়? ডাব্লিউটিও গঠিত হয় ১৯৯৫ সালের ১লা জানুয়ারি। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? ১৬৬টি সদস্য রাষ্ট্র রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার। বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬৬তম সদস্য রাষ্ট্রের নাম কি? পূর্ব তিমুর হচ্ছে ১৬৬তম রাষ্ট্র, আর এই রাষ্ট্রটি ২০২৪ সালের ৩০ আগস্ট সদস্যপদ লাভ করে। ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান অর্থমন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন। লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে? নাজিব মিকাতি হচ্ছে লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী। জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় ৩০শে সেপ্টেম্বর। জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪-এর প্রতিপাদ্য কি? কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ। বাংলাদেশ কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক কে? বাংলাদেশ কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে শিক্ষক শিক্ষার্থীর অনুপাতের মানদণ্ড কত? ১:২০ জন। বাংলাদেশে বর্তমানে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত কত? ১:৩১২ জন। সম্প্রতি জিআই স্বীকৃতি পাওয়া ছানামুখী মিষ্টির উৎপত্তি হয় কবে? এই মিষ্টিটির উৎপত্তি হয় ১৫০ বছর আগে। আর এই মিষ্টিটি অর্থাৎ ছানামুখী মিষ্টিটি ব্রাহ্মণবাড়িয়ায় উৎপত্তি হয় বা ব্রাহ্মণবাড়িয়াতে পাওয়া যায়। বাংলা একাডেমির পূর্ব নাম কি? বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। কাসালং নদী কোন জেলা দিয়ে বহমান? কাসালং নদীটি রাঙামাটি জেলার উপর দিয়ে বহমান। পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কে? পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। জার্মানিতে ঐতিহাসিক মিউনিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? জার্মানিতে ঐতিহাসিক মিউনিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৩৮ সালে। কূটনৈতিক সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক আইন ভিয়েনা কনভেনশন চুক্তিতে কতটি ধারা রয়েছে? ৫৩টি ধারা রয়েছে ভিয়েনা কনভেনশন চুক্তিতে। কত শতকে কাওয়ালি গানের আবির্ভাব ঘটে? ১৩ শতকে কাওয়ালি গানের আবির্ভাব ঘটে। দেশের তৃতীয় সীমান্ত হাট কোন জেলায় অবস্থিত? দেশের তৃতীয় সীমান্ত হাট ফেনী জেলায় অবস্থিত। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? চীন থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে। ট্যাক্স হলিডে কি? ট্যাক্স হলিডে হলো সাময়িকভাবে ট্যাক্স মওকুফ করা। বাংলাদেশে ভ্যাটের হার কত? বাংলাদেশে ভ্যাটের হার হলো ১৫%। বাংলাদেশ সরকারের প্রধান আয়ের উৎস কি? বাংলাদেশ সরকারের প্রধান আয়ের উৎস হচ্ছে কর রাজস্ব। অরুণ আলো এবং রাঙা প্রভাত দুটো কি? এ দুটো হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো উড়োজাহাজ। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনায় বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা অবস্থিত। বাংলাদেশের কোন পণ্য রপ্তানির মাধ্যমে সবচেয়ে বেশি আয় হয়? রেডিমেড গার্মেন্টস থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আয় করে থাকে। বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র রেয়ন মিল রাঙামাটির চন্দ্রঘোনায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানার নাম হচ্ছে যমুনা সার কারখানা। কাপকো সার কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? কাপকো সার কারখানাটি জাপানের সহযোগিতায় গড়ে উঠেছে, যেটি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরি কোথায়? এটি গাজীপুর জেলায় অবস্থিত।
বাংলাদেশ এখন পর্যন্ত কতটি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে? বাংলাদেশ এখন পর্যন্ত জাতিসংঘের ৬৩টি শান্তি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কলের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কলের নাম হচ্ছে জয়পুরহাট চিনিকল। বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার জন্য কত সালে শিক্ষা উপবৃত্তি চালু করে? বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য শিক্ষাবৃত্তি চালু করে ২০০২ সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবর্তিত ৩ শূন্য ধারণাগুলো কি কি? শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবর্তিত ৩ শূন্য ধারণাগুলো। বাংলাদেশের তৃতীয় ঋতু কোনটি? বাংলাদেশের তৃতীয় ঋতু হচ্ছে শরৎ। বাংলাদেশের কত ভাগের ১ ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা? বাংলাদেশের মোট অঞ্চলের ১০ ভাগ এলাকা হচ্ছে পাহাড়ি এলাকা। দক্ষতা অর্জনের জন্য লেখাপড়ার পর কি দরকার হয়? দক্ষতা অর্জনের জন্য লেখাপড়ার পর দরকার হয় প্রশিক্ষণের। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।